আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো একটি ইলিশ মাছের রেসিপি, হাতে মাখা সর্ষে ইলিশ। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এগুলোকে মাখানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমি একটা বাটিতে 5-7টা কাঁচামরিচ, একটা রসুন, 2 টিস্পুন সাদা সরিষা আর কিছু পেঁয়াজ নিয়েছি। এগুলোকে ব্লেন্ড করে নেব একসাথে। আমি ইলিশ মাছগুলোর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, স্বাদমতো লবণ আর ব্লেন্ড করে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দিব। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বেশি দিলাম। যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা একটু ঝালের পরিমাণ কম করে দেবেন। এই রান্নাটা করা খুবই সহজ, খুবই অল্প সময় লাগে আর খেতেও দারুণ লাগে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে খাবেন। অনেকেই আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া এগুলো কিছুই খেতে চান না। আমি একটু এই টেস্টটা পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটু সরিষার তেল দিলাম। এই জিরা গুঁড়া আর রসুনটা দিলে পরেও অনেক ভালো দারুণ টেস্ট আসে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার মাখানো হয়ে গেছে, এখন এটাকে চুলায় দিয়ে দিব। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, 3-4 মিনিটের মতো। কষানো হয়ে গেলে এখন সাবধানে উল্টিয়ে দেব। রান্না করতে এই রেসিপিটা অনেক বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না করা যায়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমি কিছু পানি দিয়ে দিলাম এটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর একটু রান্না করব, পানিটা একটু শুকিয়ে না যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। আর কিছু সরিষার তেল দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসে। নামানোর সময় সরিষার তেলটা দিলে। একটু দমে রেখে দেব। সরিষা ইলিশ হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন করে রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।